আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে শুক্রবার, তো ভাবলাম যে স্পেশাল কিছু করি। তো হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, আর কয়দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি করি। তো এখানে হচ্ছে এটা হলো পাতলা করে খিচুড়ি রান্না করেছি গরু মাংস দিয়ে। কাছ থেকে দেখাই, দেখেন। আর সঙ্গে আছে ডিম ভাজা, বেগুন ভাজা, শুকনো মরিচ, আর ইলিশ মাছ, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে আছে আপনার লেবু। এটা হচ্ছে কাগজি লেবু, বাড়ি থেকে পাঠিয়েছে তাই। তো আজকে একদমই স্পেশাল, আমার কাছে স্পেশাল, আপনাদের কাছে কেমন জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো খেতে তো দুর্দান্ত লাগবে, আর যারা খিচুড়ি লাভার তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা তো দেখায়নি, তখন আমার হাজব্যান্ড খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো চলেন তাকে খাওয়াই। তো এইমাত্র রান্না করলাম, গরম তো হবেই। খেয়ে বলো কেমন হয়েছে। খিচুড়িটা দেখেন কতটা, খুব পাতলা না, আবার খুব ঘনও না, আঠালো হয়েছে, অনেক সুন্দর। আর গরু মাংস দিয়ে রান্না করা সেই লাগবে। একটু দেই, লেবু দিব, আমি বাম হাতে দিব, তুমি নিয়ে নাও। তো অবশ্যই আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক দিন পরে একটা ভিডিও করলাম। খেয়ে বলো কেমন হয়েছে। খিচুড়ি ভালো হয়েছে, বেগুন ভাজা দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। রিভিউ দাও সুন্দর করে। হ্যাঁ, মানে খিচুড়ির ভিতরে টক কিছু দিলে ভালো লাগে, কিন্তু আমি আজকে দেইনি। আম কিংবা জলপাই দিলে আরও বেশি ভালো লাগে। আমি আমার মতো করে রান্না করেছি, আর রান্নাটা আপনাদের দেখাইনি, শুধুমাত্র পরিবেশনটা করেছি, সেটা দেখিয়েছি। তো ভিডিওটা আর বড় করবো না। আমার হাজব্যান্ড বলেছে ভালো হয়েছে, মানে ভালো হয়েছে। ও ভালো বললে সেটাই আমার কাছে অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর একটা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে রান্নাটা, রান্নার কালারটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।